সুন্দর কেস। ছেলেটি 25 বছর বয়স। নাম বা তার আইডেন্টিফিকেশান কিছু দেখাবো না, কেসটি কি সেটা দেখাবো। স্কোটাল একটা ইচিং হতো, অনেক কিছু করে চলেছে। এখানে কিছু প্রেসক্রিপশান নিয়ে এসছে, হোমিওপ্যাথি দেখিয়েছে, অ্যালোপ্যাথি দেখিয়েছে, সেটাও আমি দেখাতে পারবো না, শুধু একটু জিপটা দেখাতে পারি। দেখি জিপটা, এই যে জিপ, ময়েস্ট 6 লিটার জল খায়, জল পান করে, একটু ইন্ডেন্ট আছে, তবে ওটা আমার কাছে খুব একটা বড় মনে হলো না, ওটা পরে আসছি। পেশেন্টটা এসছে আমার কাছে স্কোটাল, অর্থাৎ টেস্টিসের উপরে যে চামড়া থাকে তার উপরে ছোট ছোট মানে গুড়ি গুড়ি হয়েছিল অনেক, প্রায় 2000 সাল থেকে, তাই তো 4 বছর কেস। তারপর হচ্ছে ওষুধ খেয়েছে, এটা 2024 চলছে, জুন, এত বছর পরে খেয়ে দিয়ে এখন একটু কমেছে, তাও অনেক দেখতে পেয়েছি আমি। যথারীতি আমি করে দিয়েছি ক্লিনিক্যাল চেক আপ, সবই নর্মাল ক্লিনিক্যাল চেক আপ। ইচিং ওভার স্কোটাল রিজিয়ান, ব্যাক এক, অর্থাৎ কোমরে পশ্চারাল ডিফেক্ট, আইটি সেক্টরে কাজ করে। কবে কানাডা যাবে? কানাডা চলে যাবে বলছে। তার আগে ওখানে তো মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্টে খুব চিন্তিত হয়ে পড়েছে, তাই তো। তাই আমার গুগল দেখে আমার অ্যাড দেখে এসছে আর কি। সঙ্গে হেমারয়েডও রয়েছে, ইন্টারনাল পাইলস, এগুলো মেডিকেল চেক আপে এইসব কিন্তু খুব দেখে। যদিও ব্যাকে না বললে তো আর বুঝবে না, ফিটনেস লাগবে আর। হিস্ট্রি ছিল ডিওডিনাল আলসার, পড়াশোনা আইটি সেক্টরে কাজ করে। এখন করছো কাজ নাকি পেয়েছো? কাজ করছে উড়িষ্যা, বাড়ি উড়িষ্যা, তাই তো। এখানে নিউ টাউনে থাকে, ফ্ল্যাট ভাড়া করে। প্রবাবেল ডায়াগনোসিস আমি স্কেবিস লিখেছি, সবাই বলেছে ক্যান্ডিডা ব্যালানাইটিস, ওখানে সব বলেছে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা, কিন্তু আমি গ্ল্যান্স পেনিসে কিছুই দেখতে পেলাম না। তবে স্কেবিসের মতোই আমি সব কিছু দেখতে পেলাম, তাই আমি সাসপেক্টেড স্কেবিস দিয়েছি। আর হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা তো ওখানে যে প্রেসক্রিপশান আছে, প্রেসক্রিপশান আর খুলে নাম ফাম দেখাবো না তার। এই এক একটা প্রেসক্রিপশানে, এই যে প্রেসক্রিপশানের ধরনটা একবার শুধু দেখুন, এগুলো কি প্রেসক্রিপশান বলে, নাম দেখাবো না। এই এতখানি দেখুন, এই দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই একটা সাইডে 6টা, এখানে বোধহয় একটা কি লিখেছে 7টা, একটা পেজে 7খানা, কোনো ডায়াগনোসিস নেই, কিচ্ছু নেই। আমি নামটা বলবো না, এরকম প্রত্যেকটাতেই রয়েছে, এদিক ওদিক করে সব ভর্তি রয়েছে, এখানে প্রচুর রয়েছে। তো হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের একটু বলি যে অন্তত ডায়াগনোসিসটা দয়া করে লিখবেন, যাতে আমাদের মতো সামান্য ডাক্তারবাবুদের একটুখানি উপকার হয়, আমরা বুঝতে পারি আপনারা কী দেখলেন। এছাড়াও কিছু দেখতে হবে। যাই হোক, তো এই হচ্ছে পেশেন্টটার থেকে পেয়েছি। ব্যাক পেনের জন্য ফিজিওথেরাপি, আমি কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ জানি, ওই ফিজিওথেরাপিস্টের সান্নিধ্যে থেকেই আমার এইটুকু জানা, সেটুকু আমি পেশেন্টকে দেখিয়ে দিয়েছি। এই ব্যাক পেনের জন্য, পশ্চারাল ডিফেক্টের জন্য 25 বছরের কি এমন বিশেষ কিছু হবে, তাও এক্সের ডিজেনারেশন একটু দেখাচ্ছে, আমি করে দিয়েছি। আচ্ছা, দেখিয়ে দিয়েছি। এইবার হচ্ছে কেন আমি লাইকোপোডিয়াম দিলাম, প্রেসক্রিপশন করেছি লাইকোপোডিয়াম। ইরিটেবল, কম্পালি ডিসএগ্রি, সেন্সেশন অফ হিট, প্রফিউজ পার্সপিরেশন উইথ ব্যাড স্মেল, কনস্টিপেশন, সুইট অ্যান্ড মিট, ভালো লাগে, ডিজিয়ার অ্যান্ড মায়াজা। এছাড়াও কিছু কিছু আছে। আরেকটা জিনিস হচ্ছে গ্রেইং অফ হেয়ার, লাইকোপোডিয়ামের দারুণ একটা সিমটম। লিভার টিভার খারাপ হয়েছিল নাকি, জন্ডিস টন্ডিস হয়েছিল কোনোদিন? कभी नहीं हुआ जॉन्डिस? ओके, ठीक है, कोई दिक्कत नहीं है, मगर एसिडिटी तो था ही, कि डिओडिनल अल्सर था। ब्लड ग्रुप क्या है? ए और बी पॉजिटिव को डिओडिनल अल्सर हो गया, ठीक है, हो सकता है, जनरली होता नहीं है, ठीक है। तो मैंने लाइकोपोडियम दे दिया, क्योंकि उनका जो बॉडी का स्मेल है, पसीना का स्मेल है, पर्सपिरेशन, वो आने के समय जब बैठे थे वो पेशेंट पहले आए,
মানে প্রথম এসে সিটে বসলো তখনই আমি ওর গায়ের গন্ধ পেয়ে আমার লাইকোপোডিয়াম মনে হয়েছিল। তারপর ক্যালকিয়া কার্ভে ঘুরে গিয়ে আবার লাইকোপোডিয়ামে চলে আসলাম যথারীতি। মানে কিছু কিছু এলিমিনেটিং সিমটম থাকে যেটা দেখে পেশেন্টকে সহজেই চেনা যায়, কিন্তু আমরা তো তা করতে পারবো না। মোটামুটি আমরা তো একটাই ওষুধ দিই, 2 মাসের ওষুধ, যার ফলে কি আমাদের আরও ভেরিফিকেশান করতে হয়। ভেরিফিকেশান করতে 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 তারপর যখন কনফার্ম হয় লাইকোপোডিয়াম কেস, লাইকোপোডিয়াম দিলাম। যথারীতি ফার্মাসি আমি সবার ক্ষেত্রে লিখে দিই আমার ওষুধ কেমনভাবে বানাতে হবে, সব দোকানদারই মোটামুটি জানে, তেমন করে ফার্মাসি ইয়ে করে দেয়, আর প্রতিদিন একবার করে খাবে। এই হচ্ছে আমার কেস, এখানেই আমি রাখলাম।